গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। आज 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দ্বীপ ফাউন্ডেশনে আজ পতাকা উত্তোলন করলাম। আজকের এই অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের উপরে দু চার কথা বলতে গিয়ে প্রথমেই এটা মনে আসে যে অনেক লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অনেক রক্তদান অনেক আত্মবলিদানের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম। তাতে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম এরকম প্রচুর নাম আসতেই থাকবে। তাদের স্যাক্রিফাইস এবং এরকম আরো হাজার হাজার মানুষের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম এবং সেই 47 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এই যে স্বাধীন ভারতবর্ষ এটাকেই স্বাধীনভাবে রাখতে গিয়ে আমরা প্রচুর সংগ্রাম করে চলেছি দেশে এবং সীমান্তে। যেরকম সংগ্রাম করে স্বাধীনতা পেতে হয়েছিল সেরকম সংগ্রাম করে সেটাকে নিয়ে চলতে হচ্ছে। তাই এই স্বাধীনতা দিবসে আমরা সারা ভারত জুড়ে সমস্ত জায়গায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে সেই সংগ্রামকে এবং আজকের যে লড়াই চলছে তাকে সম্মান জানাচ্ছি এবং লড়াইতে সামিল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখছি। এই সবের মধ্যে এই যে আমাদের দ্বীপ ফাউন্ডেশন রিহ্যাবিলিটেশন সেন্টার এরও একটা বিশেষ ভূমিকা রয়েছে। সেটা হলো যে সবসময় যেরকম আমাদের পরাধীন করে রাখা চেষ্টা হয়েছিল এবং তারপরেও বিভিন্ন সময় আমাদের দেশের উপর বহিঃশত্রু কবজা করতে চেষ্টা করেছে, তারই একটা অংশ হিসেবে তারই একটা অঙ্গ যে ভারতবর্ষের মধ্যে মাদক ছড়িয়ে দেওয়া, যাতে আজকে ত্রিপুরায় দেখা যাচ্ছে বা গোটা ভারতবর্ষেই যুব সম্প্রদায় তাদের বর্তমান ভবিষ্যৎ সব কিছু হারাতে বসেছে। দেশের মধ্যে যারা তাদের সাহায্য পাচ্ছে এর পিছনে বিভিন্ন বহিঃশক্তিও কাজ করে যাচ্ছে, যার বিরুদ্ধে আমাদের সচেতন মানুষজন এবং পুলিশ প্রশাসন অক্লান্ত লড়াই করে যাচ্ছে। আমরা রোজই খবরে দেখছি বিভিন্ন জায়গায় এই মাদক পাচারকারীদের ধরা হচ্ছে, অনেক মাদক বাজেয়াপ্ত হচ্ছে। আর এই যে সমস্ত মানুষ আজকে মাদকের কবলে পড়ে গিয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা বা প্রচেষ্টা চলছে। এরকমই একটা প্রচেষ্টার একটা অংশ আমরা এই দ্বীপ ফাউন্ডেশন আমরা এখানে নেশামুক্তির উপরে কাজ করে চলেছি। আমরা আমাদের যা এক্সপার্টিস আছে, যা এক্সপিরিয়েন্স আছে তাই দিয়ে আরেকজন নতুন নেশাগ্রস্ত মানুষ যে কিনা নেশামুক্ত হতে চায় তাকে সাহায্য করছি। এতেও আমরা পুলিশ প্রশাসন সবার খুব সহযোগিতা পাই। অঞ্চলের মানুষজনও অনেক সহযোগিতা করে বা আমরা প্রশংসাও পাচ্ছি।
তো এই যে আজকে স্বাধীনতা দিবস, এতে আমাদের মনে একটা আনন্দ আছে যে এই স্বাধীনতা দিবসে দেশকে স্বাধীন রাখবার যে প্রয়াস, তাতে আমরাও এই আমাদের কাজের মধ্যে দিয়ে অংশগ্রহণ করে রয়েছি এবং আগামী দিনে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এই পতাকা তোলা আমরা এখানে তুলেছি, লালকেল্লায় প্রধানমন্ত্রীও তুলেছেন 21টি তোপ দাগার মধ্যে দিয়ে। ভারতের যে শৌর্য বীর্য আমরা প্রচারে রেখেছি, এখানেও সেইভাবে অসুস্থ মাদকাসক্ত মানুষকে সুস্থ করে তুলে যাতে সেও আগামী দিনে স্বাধীনতার রক্ষাকারী হয়ে চলতে পারে, প্রয়োজনে লালকেল্লায় গিয়ে স্বাধীনতা দিবসের উৎসব দেখতে পারে, আমরা সেই আশা নিয়ে কাজ করে চলেছি। আমাদের সফলতায় আপনাদের সবার সাহায্য, সবার সহযোগিতা আমরা কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের দ্বীপ নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র থেকে একটাই বার্তা থাকবে যে যারা আজকের ডেটে নেশার পরাধীনতায় এখনো আছে, তো এই কারণে নেশা মুক্তির চিকিৎসা নিয়ে নিজের নেশা থেকে স্বাধীন করত। তো এই ক্ষেত্রে আমরা দেশ তো বহুত বছর ইংরেজের পরাধীনতায় আসলো, তো তারপরে 1947 সনে স্বাধীন হয়। কিন্তু 1947 সনে ভারত স্বাধীন হইলে কী হইব? আজকের ডেটে যুব সমাজ সব নেশার কবলে এবং নেশার পরাধীনতার মধ্যে এখনও জর্জরিত। তো একটা দেশে যদি যুব সমাজ নেশার কবলের জায়গায় ভবিষ্যৎ কী থাকবো? বিভিন্ন আমরা অন্য দেশে ভারতের এই যুব সমাজকে নষ্ট করার লাগি মানে এমনি তো মানুষ যুদ্ধ করে বোমা গুলি এগুলা দিয়া, কিন্তু আজকের ডেটে এগুলা না দিয়া ড্রাগস হিরোইন এগুলা দিয়া যুব সমাজে নষ্ট করা হলো। ওই কারণে আমার একটাই বার্তা থাকবো যে যুব সমাজে যারা আজকের ডেটে নেশার পরাধীনতায় কিংবা নেশার কবলে আছে, তারা বিভিন্ন জায়গায় নেশা মুক্তির চিকিৎসা নেওক এবং নেশার কবল থেকে নিজেরে স্বাধীন করুক। আর যে আমরা যদি সমাজে কোনো নেশা কারবারি পাচারকারী থাকে, তো ওই ক্ষেত্রে আমরা প্রশাসনের লাগে যোগাযোগ করো এবং এই নেশা পাচারটা বন্ধ রাখো। তো এই কারণে আমরা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র চালাই। ওই ক্ষেত্রে আমাদের একটাই বার্তা, যারা আজকে ডেটে নেশা কবলে আসো, তারা নেশার কবল থেকে বাড়াইয়া নিজের নেশা থেকে স্বাধীন করো। ওইটাই আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বহুত বড় আমাদের জয় থাকবো। কারণ দেশ তো জয় করা হয়েছে বহুত আগে, কিন্তু দেশ জয় করলেও আজকে ডেটে যুব সমাজটা এখনো নেশার কবলে আছে। তো এই কারণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আজকে ৭৮তম স্বাধীনতা দিবস সবাই মিলিয়ে উদযাপন করেন এবং বসে বসে আমরা সবাই মিলে যেন উদযাপন করি। ধন্যবাদ। আমি রাজদীপ দাস, দ্বীপ নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, আমবাসা।